হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে আমার মায়ের হাতের ভুট্টের বড়া। অনেক বছর পর করে দেখাবো আপনাদেরকে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই আমার সাথেই থাকুন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন ভুট্টে নিছি ব্লেন্ডার করে, ভুট্টেটা দিয়ে আজকে ভুট্টের বড়া বানিয়ে দেখাবো। সো সাথে আছে একটু আমার ডাল বাটা ছিল, সেজন্য ডালটা আমি অ্যাড করে দিচ্ছি সাথে। সো সাথে কি কি মশলা দিচ্ছি সে দেখাচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম, একটু আদা বাটা দিচ্ছি, একটু রসুন বাটা, সামান্য হলুদ পাউডার, একটু মরিচ পাউডার, একটু জিরে বাটা। সো আমার ছিল তাই দিলাম, আপনারা না চাইলে না দিতে পারেন, এমনিতেই মজা লাগে। সাথে দিয়ে দিচ্ছি আমি কুচি পেঁয়াজ, সর্বশেষ আছে ধনের পাতা কুচি। সো এটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব। এভাবে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খুবই মজা লাগে। এটা অনেক বছর পর খাচ্ছি, বলতে গেলে আমি 15-20 বছর পর খাচ্ছি এটা। কারণ কি, এটা যখন গ্রামে আমি ছিলাম তখন আমার আম্মু বোনেরা এরা বানাইতো, তখন আমরা খুব খাইতাম। এখন শুধু তাদের কাছ থেকে গল্প শুনি। সো যখন থেকে ঢাকা শহরে আসলাম তখন থেকে এগুলো খাওয়া খুবই একদম কমে গেল, আমরা খেতেই পারি না। সো আজকে এটা আমার গ্রাম থেকে নিয়ে আসা ভুট্টে, তাকে এটাকে আমি করছিলাম, ভিজে রাখছিলাম 2 ঘন্টা। ভিজে রাখিয়ে আমি এটাকে তারপরে ব্লেন্ডার করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে এখন খুবই ভালো করে এইভাবে মেখে নিচ্ছি, একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটাকে এখন আপনাদেরকে খুবই ভালো করে ভেজে দেখাবো বড়াটা। সো আমি এভাবে মেখে নিতে থাকবো। সো আমার মাখানো এটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে বড়াটা ভেজে দেখাবো। আমি যাচ্ছি চুলোতে। সো আসলাম, আমি চুলোতে একটা প্যান বসে দিচ্ছি, আর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটাও আমার অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি বড়াটা দিয়ে দিচ্ছি এভাবে। বিসমিল্লাহ। একটু চ্যাপটা করে করে কিন্তু এটা করতে হবে। এটা ভুট্টের বড়াটা খুবই মজা লাগে। যারা এভাবে না খেয়ে থাকছেন তারা অবশ্যই এভাবে বানাবেন। সো একে একে এখানে দেখতেই পাচ্ছেন আমি 5-6টা কিন্তু দিয়ে দিচ্ছি অলরেডি। আমার এটা এক পিঠ হয়েও গেছে, এখন আমি এটাকে উল্টে দেব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছাঁকা তেলেই করে, তেমন একটা ডুবো তেলে এটা করে না। সো এটা ছাঁকা তেলে খুবই মজা লাগে। সো আমি এভাবে এখন উল্টে পাল্টে এটাকে তুলে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। সো উল্টে পাল্টে এটা কিন্তু আমার হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে, আর মশমশাও কিন্তু হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই রকম মশমশা হয়েছে, খেতে এত স্বাদ লাগে। এটা ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে, বিকেলকে নাস্তা হিসেবে তো আরও ইয়ামি। এখন আমি এগুলো তুলে নিচ্ছি এইভাবে। সো আমার হয়ে গেল ভুট্টের বড়া। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।